নিজে অন্যায় কাজ থেকে বিরত থাকবো, অপর একজন মুসলিম ভাইকে অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা অনেক সময় নিজেরা পাপ কাজ থেকে বিরত থাকি, কিন্তু মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখি না। নিজেরা অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য চেষ্টা করি যতটুকুই হোক, কিন্তু মানুষকে অন্যায় কাজে থেকে বিরত রাখার চেষ্টা করি না। কিন্তু নিজেও যেমনিভাবে অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে, মানুষকে বিরত রাখতে হবে। যদি আমি আপনি নিজে অন্যায় কাজ থেকে বিরত না রাখি, বিরত থাকবো কিন্তু মানুষকে যদি বিরত না রাখি, এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা হাদিস বলেছেন, নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, যে কিছু মানুষ একটা ভ্রমণ করবে। ভ্রমণ করার জন্য একটা নৌপথে তারা যাচ্ছিল, সমুদ্র পথে বা নৌপথে। তো তখন তারা যে যানবাহনটা যাচ্ছিল নৌকায়, যে সেটা দ্বিতলা বিশিষ্ট নৌকা ছিল। তো কিছু মানুষ ওপর তলায় উঠছে, কিছু মানুষ নিচতলায় উঠছে। আর নৌকায় বিশুদ্ধ পানি পাওয়া যায় ওপর তলায়। তো নিচতলায় যারা থাকে তারা বিশুদ্ধ পানি নেওয়ার জন্য যখন ওপর তলায় যায়, এতে করে যারা ওপর তলার মানুষ তারা বিরক্ত বোধ হয়, ইতস্তত বোধ করে যে নিচতলার মানুষগুলো কেন আসে এজন্য। তখন নিচতলার মানুষগুলো তারা সিদ্ধান্ত নিল যে আমরা আর ওপরে পানি নিয়ে আসতে যাব না, আমাদের নিচে তো পানি রয়েছে, নৌকার যে কাঠটা রয়েছে এটা যদি আমরা তুলে নিই তাহলে আমরা সমুদ্র থেকে পানি তুলতে পারবো। তো এটা যখন সে সমুদ্র থেকে পানি তোলার জন্য নৌকার কাঠটা খুলে ফেললে যেমনিভাবে নিচতলায় যারা রয়েছে, যেনারা পানি তোলার জন্য নৌকার কাঠটা খুলে ফেলছেন, তারা যেমনিভাবে ডুবে যাবেন, ওপর তলার মানুষ যারা রয়েছে তারাও ডুবে যাবে। ঠিক ওই রকমই আমি নিজে পাপ কাজ করলে, পাপ থেকে যদি কাউকে বিরত না রাখি, নিজে পাপ থেকে বিরত থাকছি, কাউকে যদি বিরত না রাখি, তাহলে ওই ব্যক্তি যেমনিভাবে ডুবে যাবে বা পাপে লিপ্ত হবে বা তার উপর আল্লাহর গজব আসবে, তেমনিভাবে আমি বিরত না রাখার কারণে, তাকে দাওয়াত না দেওয়ার কারণে, তাকে নিষেধ না করার কারণে আমিও আল্লাহর গজবে বা আল্লাহর শাস্তির সম্মুখীন হতে পারি। সেজন্য নিজে অন্যায় কাজ থেকে বিরত থাকবো, অপর একজন মুসলিম ভাইকে অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। সেটা যেভাবে হোক, যদি আমি হাত দিয়ে পারি তাহলে সেটা হাত দিয়ে, যদি সেটা আমি মুখ দিয়ে পারি তাহলে মুখ দিয়ে, আর যেটা সেটা অন্তর দিয়ে পারি তাহলে অন্তর দিয়ে, সাধ্য অনুযায়ী নিজের ভারসাম্য বজায় রেখে এটা চেষ্টা করতে হবে। কিন্তু আমরা যদি ছেড়ে দিই যে ও তো পাপ করছে, আমার তো কিছু হচ্ছে না, এটা যদি করি তাহলে আমরা ওই নৌকার যাত্রীগুলোর মতো নিজেরাও ডুবে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজেদেরকে পাপ থেকে বিরত থাকার এবং আরেকজন মুসলিম ভাইকে পাপ থেকে বিরত রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।